হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে এলাম। রেসিপিটি হলো পাঙাশ মাছের তেল ঝাল। চলুন রেসিপিটি কী কী উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। প্রথমে লাগছে তেল, লাগছে পেঁয়াজ, টমেটো কুচনো, পাঙাশ মাছ আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, আদা রসুনের পেস্ট, জিরে মরিচের পেস্ট, লাগছে জিরে মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাগছে অল্প একটু কাশ্মীরি লঙ্কা, লবণ, শুকনো মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কড়াই গরম হয়ে গেছে, তার উপরে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নাড়িয়ে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন রং করে নেব। আবারও ভালো করে নাড়িয়ে নিয়ে হালকা ব্রাউন রং করে নেব। যখন দেখতে পাবো হালকা ব্রাউন রং হয়ে গেছে, সেই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার হালকা ব্রাউন হয়ে গেছে। এর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচানো। কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে আমি নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা টমেটোটা গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটা মশলা আমি দেব আর নাড়িয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচনো, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিলাম। আবার একটু পানি অ্যাড করলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হালকা একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলাটা হয়ে গেছে, গিয়ে মাছটা আর কিছুটা পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। নিয়ে হালকা জিরে মরিচের গুঁড়ো দিয়ে রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার হয়ে গেছে পাঙাশ মাছের তেল ঝাল। কেমন হয়েছে বন্ধুরা আপনারাও বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে জানাবেন। তখন সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপিতে।